এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে ধারণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে মাসব্যাপী তারুণ্য উৎসব। গুরুত্ব পেয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। শিক্ষার্থীরা বলছেন এবারে দেশ গড়ার পালা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাইদ জানান, তারুণ্য উৎসব শিক্ষার্থীদের মাঝে এনে দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা। সাইরাস মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। যখনই দেশ কোনো বিপদে পড়েছে তখনই ছাত্র সমাজ তা রুখে দিয়েছে। এবারের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানেও অগ্রণী ভূমিকায় ছিল ছাত্ররা। পরে তাদের সাথে যোগ হয় রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দীর্ঘ 15.5 বছরের বন্দিদশা থেকে মুক্ত হয় বাংলাদেশ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন দেশ গড়ার পালা। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে মাসব্যাপী তারুণ্য উৎসব। রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের এই দৃশ্য নিয়ে যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। দেশকে ওরা কিভাবে দেখতে চায়, পৃথিবীকে কিভাবে দেখতে চায় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্ররা কিভাবে কি কাজ করেছে সেগুলোই ওরা ছবির মাধ্যমে তুলে ধরছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত তারুণ্য উৎসবে শিক্ষার্থীরা অংশ নেয় বিতর্ক প্রতিযোগিতায়। রেড ক্রিসেন্টের সহযোগিতায় চলে রক্তদান কর্মসূচি। উৎসবে ছিল 2 দিনব্যাপী বইমেলাও। এছাড়াও কলেজটির পক্ষ থেকে দুস্থ অসহায় ব্যক্তিদের দেয়া হয় শীতবস্ত্র। মেলা যেন প্রাণ ফিরিয়ে দিয়েছে শিক্ষার্থীদের। এবার উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কথা জানালো তারা। স্টুডেন্ট ইজ দ্য আর্কিটেক্ট অফ আওয়ার কান্ট্রি। তাই আমরা বিশ্বাস করি যে যদি আমরা আমাদের দায়িত্ব কর্তব্য সঠিক করে পালন করতে পারি তাহলে আমরা একটি সুন্দর নিরাপদ পৃথিবী গড়তে পারবো। লক্ষ্য উদ্দেশ্য সার্থকের জন্য আগে আমাদের নিজেদের বদলানো উচিত। আমাদের সকল অপকর্ম থেকে আগে নিজেকে দূরে সরানো উচিত, ভালো কাজ করা উচিত। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাইদ বলেন, যারা দেশকে মুক্তি এনে দিয়েছে এখন তাদেরকে দেশ পরিচালনার জন্য প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে প্রাণ দিয়েছে, মেধা প্রথমে যেই আন্দোলনটা ছিল কোটা নিয়ে এবং মেধা সংস্কার নিয়ে, আমরা চাই শিক্ষার্থীদেরকে ভালো মতো শিক্ষায় শিক্ষিত করে মেধাবী করে আমরা যোগ্য করে তুলব এবং তারাই সঠিক পথে দেশকে এগিয়ে নেবে, এটাই আমরা কামনা করি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।